রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিলে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই মেলা। কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা দেবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মাশাআল্লাহ, তাড়াতাড়ি আর কই গো দেন, তাড়াতাড়ি দেন, বাদ কেন দিচ্ছেন, লোক জোর করেন। আতাউর রহমান কতটি? 2000। সমাজসেবী মানুষ 2000 টাকা নেই। হ্যাঁ কই কোনটা? 2000 দিলেন আপনি? আল্লাহু আকবার, শেষের বেলাতে কম হয়ে গেল জি, 2000 টাকা হয়ে গেল। রাগ টাকা আছে নাকি আপনি? আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। 2000। হ্যাঁ, দান খুব কম হলো, আমি ভাবছি 10,000 পাবো ইনশাআল্লাহ। 10,000 পাবো এরকম আশা ইনশাআল্লাহ দিবেন। তো 2000 তিনি লিখলেন, কিছু তিনি দিবেন বলেছেন প্রতিশ্রুতি জায়গা, তো হয়তো জানতে পারবো না আমরা ওটাই। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তিনার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। জি আর তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি আল্লাহর রাস্তে জি তাড়াতাড়ি। পরিচয় দেই মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। দানের কথা বাদি দিলাম, শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খায়, হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘরে শুধু টাকার পিছু পেছো, পিতার সম্পদ লুটে পুড়ে খেতে চাই সব একা, এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা, কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম, কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানায় কলঙ্কিত করে, ভালোর সাথে মন্দ মিশাই ভেজাল করে পণ্য, এমন মানুষ খাঁটি মুসলিম হয় না কবু, তার মতো জঘন্য ওজনে ঠিক দেয় না কবু, যতই ডাকো ভাই সীমানা যে যাহাই মাহবুব তালগাছ তাহার চাই, মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিধির বিধান, ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান, ইসলামের কথা শুনলে যেন জলে রে বেঈমান। কোন মেয়ে দেখলো আমার বিছানায় কোন পুরুষ চলে এসেছে, বন্ধুরে আমার ইবলিস শয়তান আপনাকে চক করে ফেলে রেখেছে, ভোর রাতের ভাত খেয়ে আপনি যেমনই ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আপনি দেখলেন আপনার কাপড়টা যেন ভিজে হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে, স্বপ্নদোষ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার এখন আপনি
প্রশ্ন করতে পারেন, মাওলানা আমার রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়ে যায় আমার জন্য কি করণীয় আছে, আমি কি রোজা ভেঙে দিব? না না না, রোজা ভাঙতে হবে না, রোজা আপনাকে ছাড়তে হবে না। এত দামি রোজা আপনার জীবনে চলে এসেছে বন্ধুরে, রোজা ভাঙতে হবে না, আপনাকে রোজা চালিয়ে যেতে হবে, রোজার কোনো আপনার অঘটন ঘটবে না। একটা হাদিস বললাম, রে রাসূলের উম্মতিরা, ভোর রাতের ভাত খেয়ে আপনি ঘুমিয়ে গিয়েছেন, 10টা বেজে গেল, 7টা বাজলো, 11টা হলো, আপনার দিন চলে যায়। আপনার যৌবন কামনা এত জেগেছে, মনের ইচ্ছা এত জেগেছে, স্ত্রীকে আপনি ডাকলেন, আর স্ত্রীকে ডাকার পর আপনি তার সঙ্গে মিলন করে নিলেন, মজা নিলেন, আনন্দ অনুভব করলেন। বন্ধুরা আমার, এই মজাটার জন্য, আনন্দটার জন্য কত বড় সাজা আপনার হলো। এখনো হাজার হাজার লোক বসে আছেন বটে, 5 জন লোক জানেন, 95 লোক জানেন না। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। যদি কেউ রোজার হালাতে স্ত্রীর সঙ্গে মিলন ঘটিয়ে নেয়, মিলনশল ঘটে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি মিলন ঘটে যায় তাহলে তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বন্ধুরে তার জন্য কাফারার ব্যবস্থা করতে হবে, জরিমানার ব্যবস্থা করতে হবে। ও মাওলানা, জরিমানাটা কি একটা আপনি বলে যান। 1 নম্বর জরিমানাটা হলো, নবীজির কাছে একজন লোক প্রশ্ন করে বলল, ওগো আল্লাহর নবী, রোজার হালাতে আমি ছিলাম, ফরজ রোজা আমি করছিলাম, এমন তো সময় স্ত্রীর সঙ্গে আমার মিলন ঘটে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার করণীয় কি আছে? তো নবীজি বলছেন, শুনে নাও, 1 নম্বর করণীয় হলো তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সবাই এমএলএ সাহেবকে দেখেন, আমার ওয়াজ ভুলে যাবে। জি 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 বন্ধু আমার, তাহলে একটা আওয়াজ বুঝে গেলাম, রোজার অবস্থায় যদি কেউ মিলন ঘটিয়ে নেয় বা ঘটে যায়, স্বামী স্ত্রী 2 জনকে বলা হচ্ছে, যদি এই অপরাধটা আপনার জীবনে ঘটে যায় রমজান মাসে, নবীজি বললেন তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। এখন গোলাম আজাদ কাকে বলে এটা তো আমরা জানি না বন্ধুরে। সেই যুগে দাসের প্রথা ছিল, সেই দিন কর্মচারীর প্রথা ছিল, মানুষের বাড়ি আজীবন কাজ করত, তাহলে সেই লোকটার একটা মূল্য ছিল, দাম ছিল, সম্পদের একটা অর্থের ব্যাপার ছিল। আল্লাহর নবী বলছেন এই অপরাধটার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, একটা গোলামকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিতে হবে, তাহলে তোমার গুনাহ মাফ হবে, না হলে তোমার গুনাহ মাফ হবে না। হে রাসূলের উম্মতিরা, হে যুবক বন্ধুরা, হে আব্বা জানে না, দাদা আমার, কাকা আমার, ভালো করে শুনে যান, মা বোন শুনে যান, জীবনটা কত সুন্দর জীবন, 1 মিনিটের জন্য গুনাহ হয়ে যাচ্ছে। কেন হয়ে গেল? গুনাহটা কেন হলো? আমার কাছে কোরআনের জ্ঞান নাই, আমাকে হাদিসের জ্ঞান নাই, আমার কাছে নবী মুহাম্মদের ভালোবাসা নাই, যার জন্য ছোট্ট গুনাহটা বড় হয়ে গেল, আমরা মোটেও ঝরলাম না, বুঝতেও পারলাম না। বন্ধু আমার, এখন আপনাকে বলে যায় 2 নম্বর গুনাহটা আপনি কি করলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা গোলাম আজাদ করার মতো শক্তি রাখি না, নবী গো রোজার হালাতে যদি এরকম আমার হয়ে যায়, এখানে তো আমার কোনো কিছু করার নাই, আমি তো গোলাম আজাদ করতে পারবো না, একটা গোলামকে কিনে নিয়ে আমি তাকে ছেড়ে দিতে পারবো না, আমি গরিব মানুষ। নবীজি বলছেন, শুনে নাও, একটা নাকি তুমি 60টা রোজা রাখতে পারবে না, কি বলো? নবী একটু সামান্য আনন্দ নিতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন ঘটালাম রোজার অবস্থাতে, এর জন্য আমাকে টানা 60 দিন রোজা রাখতে হবে? বলে জি, 1 দিন ছাড়া চলবে না। আলে বসে আছে বন্ধু আমার, এই কথা তো জীবনেও শুনেননি, আজকে টাটকা কথা শুনে যান। মা বোন কত বড় অন্যায় আপনি করে বসে আছেন, অথচ এই ভুলগুলো সংশোধন মাদ্রাসায় হবে, কোরআনের কাছ থেকে পাওয়া যাবে, নবী মুহাম্মদের মাদ্রাসা থেকে পাওয়া যাবে। বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবীর কাছে বললেন, নবী গো আমি 60টা রোজা তো করতে পারবো না, আমি হ্যাংলা পিংলা দুর্বল মানুষ, 60টা রোজা কেমন করে করব? 30টা রোজা করতে তো জীবনটা যাই যাই ভাব, তারপর আপনি 60টা রোজা করার কথা বলছেন? নবী গো তা তো আমি পারবো না। আল্লাহর নবী নবী মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গল্প শুনিয়ে বলছেন, রে উম্মতিরা তোমরা কান খুলে শুনে নাও, মেয়েটার কাছে আনন্দ আছে বটে, কিন্তু নবী মুহাম্মদের টার্গেট
সাথে জীবন না করলে ওই মেয়েটার কাছ থেকে যা ভালোবাসা নিবে, এই ভালোবাসার জন্য জাহান্নামের গাড়ি তোমাকে টানতে হবে। রে আল্লাহর বান্দারা, তৃতীয় নম্বর কথা আল্লাহর নবী বলছেন, হে যুবক শুনে নাও, তোমার জেনা হয়েছে, জেমা করেছো, তুমি মিলন করেছো নিজের স্ত্রীর সঙ্গে, অপর কোনো মহিলার সঙ্গে নাও, তোমার জন্য সাজাটা 1 নম্বর হলো গোলাম আজাদ করতে হবে, 2 নম্বরটা হলো 60টা ফকির 60 দিন রোজা রাখতে হবে, 3 নম্বরটা হলো নবী গো ওই দুটা তো আমি পারবো না, আমি একজন গরিব মানুষ, আর কোনো কি ফয়সালা আছে? নবী সব চাইতে ছোট ফয়সালা বের করে বলছেন, শুনে নাও, যদি তুমি গোলাম আজাদ করতে না পারো, 60টা রোজাও করতে না পারো, তাহলে 3 নম্বরে একটা অপশন তোমার কাছে আছে, 60 জন ফকিরকে ডেকে নিয়েছে তোমাকে বাড়িতে ভোজ করে তাদেরকে খাওয়াতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মাওলানা এমদাদুল ভাই, কোনদিন তো এরকম গৌর ফিকির করে দেখেনি, চিন্তা ভাবনা করে দেখেনি, একবার রোজার অবস্থায় যদি স্ত্রীর সঙ্গে মিলন ঘটে যায়, তাহলে এত বড় সাজা ইসলামের বিধানে আছে, কোরআনে বিধানে আছে। বন্ধুরে আমার, সাজাটা হলো আপনাকে কম পক্ষে 60 জন ফকিরকে খাওয়াতে হবে। প্রশ্ন, হাত দেখেন না কেউ, এরকম গুনাহগার, এরকম মানুষ সৌ আছে আজও পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতেই পারেনি। কথা যদি মিলে থাকে নিজের ইমানকে প্রশ্ন করুন। রোজার দিনে স্ত্রী নতুন ছিল, তার সঙ্গে মিলন ঘটে গিয়েছে, মাওলানা একজনে এত বড় সাজা, জি আপনি জানেন না, অভ্যন্তরীণ গল্পগুলো করতে বাবা বয়স হয়নি তো পারছি না, কিন্তু এক কারণে বলতে হচ্ছে, লা ইয়াস্তাহি মিনাল হক, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নাই। আপনাকে জানালাম, আপনার ছেলেকে আপনাকে জানাতে হবে। আপনি বলে মাওলানা এটা আপনার কথা হলো গো, আমার ছেলেকে এত গোপনীয় কথাগুলো কি করে বলতে পারি? জি না, আপনাকেই বলতে হবে। আপনার ছেলেকে যে আপনি মাদ্রাসায় দেননি, আপনি যে ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানাবেন, হ্যাঁ আপনি যদি বলা থেকে বাঁচেন তো মাদ্রাসায় মাওলানার কাছে দিয়ে আসেন, মাওলানা খুঁটে খুঁটে বসে বসে আপনার ছেলেকে এই গুণাতে এই গুণা, এই কাজে এই গুণা, এর জন্য এই জরিপানা, আপনার ছেলেকে দাস দেওয়া হবে। শুধু কেতাব পড়লে জ্ঞান পাওয়া যায় না, পার্সোনাল কেতাব ছাড়া যখন মাওলানা সাহেবরা ক্লাস করে আপনার ছেলেকে এইগুলো জ্ঞান দেওয়া হয়, কি করে সংসার মেইনটেইন করা যাবে, কাকে কতটুকু সম্মান দেওয়া যাবে। শুধু বই নিয়ে আলিফ বা তা করে মাওলানা পড়ায় না, আপনাকে জ্ঞানমূলক গলা কথা বলায়। এখন আজকের কথাটা শুনলে তো নতুন মনে হলো না, তার মানে জীবন আপনি শুনেননি তো, জীবন আপনি শুনেননি, তাহলে আপনাকে মনে হচ্ছে নতুন, কিন্তু না বললে তো ভিতরে গুনাহ হয়ে থেকেই যাবে গো বাবা, গুনাহটা থেকেই গেল। আপনি বলবেন মাওলানা এত বড় বড় কথা কি ছেলে মেয়েদের সামনে বলা যায়? এবার বলি আপনাকে, আপনি কি হযরত উমরের চাইতে বেশি সম্মানী লোক? আপনি কি হযরত উমরের চাইতে বেশি দামি লোক? না, কখনো হতে পারে না। আল্লাহ বলেছিল নবী তুমি বলে দাও উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, এই করে করে 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের ভিতরের একজন লোক, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন তার মেয়ে হাফসাকে যেই গল্পটা শোনাচ্ছেন, 1 মিনিট টাইম দিলে আপনাকে বলবো, তাহলে বুঝবেন বাপ আর বেটাকে কেমন করে সম্পর্ক করে চলতে হবে, কতটা জ্ঞান বেটাকে দিতে হবে, বেটিকে কতটা জ্ঞান দিতে হবে। আপনি বলছেন বলে জি জি, কপাল চলছে আমার। যাই হোক, আমরা একজন ভালো বক্তাকে পেয়েছি, ওনার ওয়াজও ছাড়তে পারছি না, আবার আমরা আমাদের গার্জেনদেরকেও স্টেজে পাচ্ছি, অভিভাবকদেরকে পাচ্ছি, তাদের কাছ থেকে কিছু না শুনলেও হয় না। আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের করণদি বিধানসভার এমএলএ মহাশয়, বিধায়ক মহাশয়, পরিচিত মুখ, সকলেই চেনেন, এবং বিশেষ করে বেশিরভাগ মাদ্রাসার জালসাগুলোতে উনি উপস্থিত হন, এবং আপনাদের এখানকার সাথে ওনার আন্তরিকতা বেশি। আমার জানামাতে একবারও বাদ দেন না, নিজে না আসতে পারলে অনেক জালসাতে উনি প্রতিনিধি পাঠান। একজন দায়িত্বশীল ব্যক্তিকে আমরা গার্জেন হিসেবে পেয়েছি, এই জন্য উনি এই জালসা এসছেন। আমরা ওনার চিরকৃতজ্ঞ থাকবো, এবং ওনাকে সময় না দিলে কি করে হয়, ওনার পরামর্শ, ওনার বুদ্ধি এবং ওনার সামনে অনেক কিছু প্রয়োজন রয়েছে, যার কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের পক্ষ থেকে সসম্মানে ওনাকে মাইকে আহ্বান করছি। স্যার আপনি আসুন এবং এই জাতির উদ্দেশ্যে আপনি আপনার মূল্যবান কিছু কথা রাখুন। আসসালামু আলাইকুম। আজকে আপনি আপনার আলোচনা শুরু করুন। যাক আলহামদুলিল্লাহ,
এমএলএ সাহেব আমার কথাটা মনে হয় আলাদাভাবে নিয়েছে, কিন্তু আমি তো খুশি গো বাবা। এরকম এমএলএ পাওয়া খুশির ব্যাপার। আপনারা উত্তর দিনাজপুর, আমরা দক্ষিণ দিনাজপুর। 50 চিঠি পাঠিয়েও এমএলএর মুখ আজ পর্যন্ত দেখতে পাইনি, ও কালো না সাদা। আর প্রত্যেক যার সাথে এমএলএ সাহেব এর চেয়ে ভালো কিছু কামনা করা যায়? যিনি এসছেন আবার প্রতিশ্রুতি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এতে খুব খুশি। কিন্তু আমি এমএলএ সাহেব মনে হয় এটা কথাটা আলাদা দিচ্ছেন না, এটা হওয়া যাবে না। দেখুন তারপরে উনি প্রত্যেক জাল সাথে 10 করে দিচ্ছেন, তাহলে 3 10 30 দিয়ে চলে এসছে। আমাদের চেয়ে অনেক উন্নত মানের বক্তা, মাথায় রাখবেন। এলাকায় যত জালসা, সেই জালসাগুলোতে 3টা 4টা করে হাজির হতে হয়, না হলে আপনি খারাপ ভাববেন। তাই তো উনি নিজের সম্মান বাঁচাতে আপনাদের কাছে এসেছে, আল্লাহ যেন কবুল করেন, আমিন। সঙ্গে মুর্শিদুল সভাপতি সাহেব, নাকি সভাপতি সাহেব, উনি 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই সকল আপনাদের কাছে আমাদের মাদ্রাসার উদ্দেশ্যে উনি যে প্রস্তাবটা আমরা করেছিলাম, উনি তা অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। আমাদের রুম যাক, একজন মহিলা 1000 টাকা, স্ত্রী মারা গেছে যার জন্য 1000 টাকা দিয়েছেন, আর একটা নাকফুল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে নিয়তে দান করেছে, কে দাদা? যুব প্রেসিডেন্ট বরকত আলী সাহেব, উনি 1000 টাকা, মাশাআল্লাহ। আমাদের প্রধান সাহেব 3000 টাকা সঙ্গে প্রধান সাহেব দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উনার টিম যে দিয়েছিল, আলহামদুলিল্লাহ, সবাই একটা করে এমন ঘোষণা করেছে, একজন আবার 2খানা চুড়ি দিয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ, তোমার বান্দা একদম আমার চাচা আছে, আল্লাহ গো 500 টাকা দান করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। চালাক লোক দেখেন, ওয়াজ করব গো, হাই 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 হাই, যেমনই টাকার কথা বলাই উঠতে শুরু করেছে, লোকগুলো নিজেকে বড় চালাক মনে করছে। ও ভাই, কেন এই সময়টাতে কেন যাওয়ার আছে? আর আধ ঘন্টা অন্তত বসবেন তো, আমি তো ওয়াজ করব। হযরত ওমর নিজের মেয়েকে যে শিক্ষা দিচ্ছে, আপনি শুনলে আপনি বলবেন ছি 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 ছি, এটা বাপ এই কথা মেয়েকে বলতে পারে? কিন্তু বাবা সত্য যেটা সেটাই বলেছেন, যাবেন না। তার আগে আমি বলছি, এমএলএ সাহেবের জোড়া হবার মতো কারো হিম্মত আছে? মেয়েদের পক্ষ থেকে এই চাদরে কালেকশন করে এই টাকাটি ঘুরিয়ে দিয়ে আসেন। মেয়েদের পক্ষ থেকে মাত্র কত বলেন দাদা? 4500 টাকা। এটি তো ডিম বেচা টাকা গো, ভান্ডারের টাকা তো এখন আসেনি, ভান্ডার সবাই আছে। ও মা বোন, মাদ্রাসার স্বার্থে মাদ্রাসা চালাবো, আর মাদ্রাসা চললে ছেলেগুলো মেয়েগুলো উন্নত দিকে এগিয়ে যাবে, এটা আমাদের চেষ্টা। সঙ্গে তো আমাদের এমএলএ সাহেবেরা, আমাদের নেতা সাহেবরা এসে বলে যাচ্ছেন, ওনারা তো দিচ্ছেন, কিন্তু আমাদেরকেও দিয়ে দিয়ে হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ রাসূলের মাদ্রাসাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। তাই তো মেয়েদের পক্ষ থেকে 4500 টাকা। দাদা বন্ধু, আপনাদের কাছে কেউ কি আছে, কেউ কি আছেন এরকম যেই লোকটা আমি 10,000, আমি 5,000, আমি 2,000, আমি 10 মিনিট কালেকশন করার পরে আবার আপনাকে বলবো, হযরত ওমর নিজের বেটি আল্লাহর নবীর স্ত্রী মা হাফসার সঙ্গে যে গল্পটা করলেন, এই গল্পটা কত গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য গল্প। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম দাদা? ইকরামের বাড়ি 10,000 টাকা। কোথাকার? মাছমারি আবু শামা সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। চেয়েছিলাম, মাইনুল বললেন না, মানিরুল ইসলাম, চেয়েছিলাম এমএলএ সাহেবের সমান কেউ দিবেন কিনা। আমার দাদা মানিরুল ইসলাম এসে 10,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। কি নাম বাবাজি? শহীদুর রহমান সাহেব 2000 টাকা। রব্বুল আলামিন টাকাকে টাকা মনে করেন, লিল্লাহি তাকবীর। আপনার নাম? জামির উদ্দিন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামির উদ্দিন এসে 10,000 টাকা। কি ভুললা করলাম গো, 20,000 কেন চাইলাম না? মানিরুল ইসলাম 10,000, জামালউদ্দিন সাহেব 10,000। আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে দেখি এই দুই দাদার মতো, তিন দাদার মতো, এমএলএ সাহেব, মানিরুল দা, জামিলুল দা, তিন দাদার মতো আর কোন বীর বাহাদুর আছে মাদ্রাসাকে টিকিয়ে রাখার স্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার স্বার্থে? চতুর্থ নম্বরে আমি 10,000 টাকা। কোন আল্লাহর বান্দা, কোন প্রেমিক
ছোট ছোট বাচ্চাদেরকে সিদ্ধান্ত নিয়েছেন, এই দেখেন ছোট ছেলেগুলো, এক্ষুনি আপনারা বুঝতে পারবেন আপনারা ফসল গেড়েছিলেন মাদ্রাসাতে ঝাবুটলায়, এখন সেই ফসলগুলো পেকে গিয়েছে। 2খানা হাফেজ, 540টি রুকু, 6066টি আয়াত, 30 পারা কোরআন, 114টা সূরা, 3,23,215টি অক্ষর সিনাতে নিয়ে আপনাদের সামনে পাগড়ি নিয়ে বিদায় হবে। ও আল্লাহর বান্দা, পারবেন এই ছেলেগুলোকে হেফাজত করতে, আগলে রাখতে? আপনি এদের মতো সামনে দেখবেন 6 জন আরো পাগড়ি পাবে। আমাকে মাওলানা সাহেব বলেছেন সামনে বছর 6 জন পাগড়ি পাওয়ার টার্গেট আছে মাওলানা, জানি না আল্লাহ কজনকে কবুল করবে। 6 জন সামনে দেখবেন, আজকে 2 জন হচ্ছে। আল্লাহর বান্দা, কেউ কি 4র্থ নম্বরে আছেন? আমি 10,000 টাকা 4 নম্বরে। যারা চালাক মানুষ তারা উঠে যাচ্ছেন, এটা চালাকি নয়, কিয়ামতের দিন ধরা খাওয়ার মতো একটা জায়গা আপনি তৈরি করছেন। বন্ধু, আপনি বলবেন কেন? বলে আপনি যদি 100 টাকা দান করেন তো আল্লাহর রাগ মাটি হয়ে যায়। তাই তো আমি কমিটির লোককে বলবো, কিছু পিছনে একটা চাদর নিয়ে যারা চলে যাবে, ওরা অন্তত 100 টাকা অন্তত দিয়ে যাবে। জি, আপনাদের কাছে চাদর এক্ষুনি যাবে বাবা, আপনারও দিবেন। কেন? 100 টাকা দিয়ে আপনি ঝাবুটলা মাদ্রাসাকে সাহায্য করেছেন, যেখানে নবীর ভালোবাসা প্রেম লুকিয়ে আছে। নবীকে চোখে দেখা যায়নি, চোখে দেখতেও পাবো না, কিন্তু নবীর প্রেম আমাদের কাছে লুকিয়ে আছে। পারবেন না কোন আল্লাহর বান্দা, কোন বীর, কোন মুজাহিদ এসে বলবেন আমি 10,000 টাকা 4র্থ নম্বরে মাওলানা এই জন্য দিচ্ছি যে মাদ্রাসাকে আমাদেরকে জাগিয়ে তুলতেই হবে। কেউ আছেন 4 নাম্বার? কারো রাগ নাই? ব্যবসা বাণিজ্য অনেক করেছেন, ইনকাম অনেক করেছেন, পরিবারের জন্য চলে গিয়েছে। কেউ আছেন দাদা 4 নম্বরে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যা দিয়েছেন আমি তো ভাবতে পারছিলাম না যে হয়তো আর কেউ দিবে না টাকা, এটাই মনে হয় শেষ টাকা এমএলএ সাহেবের। কিন্তু না, আরো বীর বাহাদুর আছে যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত তুমি বাড়িয়ে দাও, সম্মান তুমি বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজবিল বাস রব্বান নাস ইসবান্তা সাফিরা সেবা ইল্লা সেবকা সেবান লা ইগাদারু শাকামা। এ আল্লাহ, তোমার বান্দা মন্দিরে যেখানে জালসা হয় সেখানে লাখ লাখ টাকা দান করে দেয়। রব্বুল আলামিন, তুমি নিজের চোখে দেখছো তোমার বান্দাদের খেলা, এত টাকা কেমন করে বের করে আল্লাহ দিতে পারলো? মাবুদ গো, নিশ্চয় তুমি টাকার মালিক বানিয়েছো, তাই তো তোমার বান্দা তোমাকে খুশি করার চেষ্টা করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। খোসপুরের একজন মহিলা মা বাবার জন্য একখানা কোরআন আর একখানা চাদর দান করেছে। এ রব্বুল আলামিন, সঙ্গে তোমার একজন ছোট্ট বান্দা, আল্লাহ গো, ছেলেটা যদি 200 টাকা নিয়ে জিলাপির দোকানে যেত, আনন্দ করে খেতে পারতো। না না না, খেলো না, আল্লাহ কবুল করে নাও। তার মা বাপকে পাকা নামাজি বানিয়ে দাও, ছেলেকে হাফেজ বানিয়ে দাও, আল্লাহ জীবনের পথ উন্নত করে দাও, আমিন সুম্মা আমিন। 10,000 যদি কঠিন মনে হয় তো দাদা 1,000, 500, 2,000 যার যেমন ক্ষমতা একটু দান তো। আমার চাচা দিয়েছে, কি নাম গো চাচা? সুরত আলী সাহেব দিয়েছেন 500 টাকা। যুবকেরা 100 টাকা করে আছে, যুবক ভাইরা 20 টাকা করে। যদি তোমাদের কাছে ছাত্রগুলোকে বলছি তোমরা দাও ভাই, এই মাদ্রাসা আমাদের 10 টাকা থেকে শুরু করে 110,000 পর্যন্ত আমাদের টাকা জমা হবে, আল্লাহর রাস্তায় ব্যয়বহুল খরচা হবে। আল্লাহর বান্দা 100 টাকা করে হলো যুবকেরা দিতে হবে। দাদা বন্ধু 1,000, 500, 2,000, 3,000, যেমন আমার কয়েকটা দাদা দিয়ে চলে গেল, আপনারা ছুটে আসুন আল্লাহর রাস্তায় আল্লাহ খুশি করার জন্য। 5,000 টাকার দাতা একজন, কোন আল্লাহর প্রেমিক, জীবনে অনেক দান করেছেন। এই বর্তমানে যুবকেরা যারা চলে যাচ্ছেন, অন্তত 100 টাকা আপনার কাছে চাই। এই জন্য এই মাদ্রাসা অপেক্ষা করে আছে, নবী অপেক্ষা করে আছে। আমাকে মানুষেরা দেখেনি, কিন্তু আমার মাদ্রাসাকে তো ভালোবেসেছে। নবীর এই কথা শোনার পরেও যদি 100 টাকা পকেট থেকে না বার হয়, তাহলে বুঝে নিতে হবে